সমস্ত সাহাবারা আনন্দ উল্লাস করতেছে। শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা নাযিল হবার পরে আনন্দ করে নাই, চোখ দিয়া ঝরনার মতো পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওগো আল্লাহর নবী গো, যখন বিজয় অর্জন করতে পারবেন গো নবী, আপনি যখন বিজয় অর্জন করতে পারবেন, মানুষগুলো তখন দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। নবী আপনি বিজয় অর্জন করার পর মানুষগুলা দলে দলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সূরা আনন্দে, এই সূরা বেদনা, এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছে, আবার এই সূরার মাধ্যমে নবীর বিজয় হবার দুঃসংবাদ দিয়েছে। একদিকে আনন্দ, আরেকদিকে বেদনা, কষ্ট। এখানে কি আছি আমরা যারা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসি না, মহব্বত করি না? এমন কেউ আছে? এমন তো কেউ নাই যে আপনার আমার নবী দু জাহানের সরদারকে কেউ মহব্বত করি না, ভালোবাসি না। ওই নবীর প্রেমে পাগল হইলেই তো আজকের জান্নাতের বাগানের মধ্যে পড়ছে, ঠিক কিনা বলে? এটা বিজয়ের মাস, এটা বিজয়ের মাস। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে যখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা, বাবারে মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কষ্ট দেয়, কষ্টের পর কষ্ট দেয়, নির্যাতনের পর নির্যাতন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চলে বলেন না আল্লাহু আকবার। নবী গো, ও আল্লাহর নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি তো দু জাহানের সরদার, আপনি আসমানের যেমন সরদার, জমিনের মধ্যে ঠিক তেমনি ভাবে সরদার, ঠিক কিনা বলে? যেখানে আমার রুবুবিয়ত চলবে নবী গো, ওইখানে আপনার নবুয়ত চলবে। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্রের কোনো মানুষই তো হতে পারে না গো নবী। মক্কার কাফের বেঈমান মুশরিকেরা আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে কষ্ট দেয়, তারপরও বদদোয়া করে না। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা কষ্ট দিয়েছে, তার জন্য বদদোয়া করেছে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নবী গো, নূহ পয়গম্বর তো বদদোয়া করছে উম্মতের জন্য, কিন্তু আপনি তো বদদোয়া করেন না। আবু বকরকে বলে, আবু বকর, জানি না কখন কোন দিন এ মক্কা নগরী ছাইরা
হিজরত করতে হবে সুদূর মদিনা। আপনি জানেন তো আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর যে ডাক দিয়া বলে, এ আবু বকর, ডানে আমার শত্রু, বামে আমার শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, শত্রু আর শত্রু। জানি না কখন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা ছাড়ার আদেশ করে পারমিশন দেয়। আল্লাহ যখন পারমিশন করবে, ওয়ার্ডার করবে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য, আমি রাহমাতুল লিল আলামিন আপনার ঘরের সামনে যাব, আপনি যাবেননি? আরে বাবা রে, আবু বকর সিদ্দিক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কি পরিমাণ মহব্বত করতো, কি পরিমাণ ভালোবাসতো গো। কোন দিন যাবে আল্লাহর নবী তা প্রকাশ করে নাই। যখন রাত্রি চলে আসে রে বাবা, বিশ্ব নবীর টানে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আবু বকর ঘুমায় না গো। আরে রাত্রে যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, আরে বাতিটা পর্যন্ত ঘরের লাইটটা যখন বন্ধ হয়ে যায় রে বাবা, আবু বকর ঘুমায় না গো। কখন জানি রাহমাতুল লিল আলামিন আমার ঘরের সামনে আইসা নক করবেন। ও বাবা, দিন যায়, মাস যায়, বছর যায়, এখনো পর্যন্ত নবী তাকানো দিন আসে না। আবু বকর ঘুমায় না। আল্লাহ তখন আদেশ করছে, একদিন রাতের বেলায় আল্লাহর নবী আবু বকরের ঘরের সামনে গিয়া ডাক দিছে, আবু বকর, এ আবু বকর। বিভিন্ন কিতাবের মধ্যে আছে বাবা, শুধুমাত্র একটা ডাক দিছে, ভিতরের দিকে আওয়াজ আসছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। গভীর রজনী একবার ডাক দিছে, ভিতরের দিকে আওয়াজ আসছে, হে আবু বকর, আপনি কি ঘুমান না? ঘুমান না? আপনি ডাক দিলাম শুধুমাত্র একবার, ডাকের জবাব দিছে, ও বাবা, বাবা গো, কি বলবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী গো, আজ থেকে বহুদিন আগে আপনি বলছেন, এ আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের সফর সঙ্গী হইবা। কখন যাবেন, কোন দিন যাবেন, ওই দিন সময় কালটা কিন্তু আপনি বলেন নাই। নবী ওই দিনের পর থেকে আজকে রাত্রি পর্যন্ত আবু বকর পিঠটা মাটির সঙ্গে লাগে না। সুবহানাল্লাহ, আওয়াজ নাই? একসাথে বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আর হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? না কোনো খাজা বাবা, নাকি কোন খাজা বাবা, টালা বাবা, ল্যাংটা বাবা কি বাচ্চা দেওয়ার মালিক? জোরে বলেন মালিক কিনা? নবী গো, আমি তো ঘুমাই নাই বাবা, লম্বা ওয়াকিয়া আমি বুঝাবো যে আল্লাহ নবী দেশকে কি পরিমাণ মহাব্বত করতেন, ভালোবাসতেন। হিজরতের ওয়াকিয়া বর্ণনা করব না, এটা বিজয়ের মাস। এই বিজয়ের মাসে আমরা শিক্ষা গ্রহণ করব, দেশকে, মানচিত্রকে, আমার লাল সবুজের পতাকাকে আমি নাগরিক হিসাবে আমি কি পরিমাণ ভালোবাসবো, কি পরিমাণ মহব্বত করব। আল্লাহ নবী শিক্ষা কি দিয়ে গেছে। দেশপ্রেম বলে বলে দেশের টাকা পাচার করে না?
টাকা পাচার করে না? সুইস ব্যাংকে টাকা রাখে না? রাখে না? আচ্ছা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় যাবে হিজরত করে। এই দিন দিয়া বাবা আল্লাহর নবী এখন বাবা হাতের মধ্যে প্রত্যেকের হাতে হাতে মোবাইল আছে। আরে বক্তা যিনি ওয়াজ করবেন এখন এই সময়ের মধ্যে বক্তা কোথায় আছে ওই আপডেটটা পর্যন্ত নেওয়া যায় রে বাবা। আজ থেকে সুদূর বহুদূর ১৫০০ বছর আগের ওয়াকিয়া বাবা, আল্লাহর নবী যাবে এই কথাটা জানার আছে। কখন মদিনার বর্ডার ক্রস করবে এই কথাটা কিন্তু জানা ছিল না। মদিনার ছোট ছোট বাচ্চারা বাবা মদিনার বর্ডারের মধ্যে আইসা গেছে। আরে কখন আল্লাহর নবী আপনার আমার নবী দো জাহানের সরদার, আরে মক্কার মানুষেরা আপনার আমার নবীকে আপনার আমার নবীরে কষ্ট দেয় রে বাবা। আরে কষ্ট সহ্য করতে না পেরে আপনার আমার নবী মক্কা ছাইরায় মদিনায় যাইবে। এই জন্য কিছু যুবক তুর্কি আরে ছোট ছোট বাচ্চারা আহলান সাহলান সুস্বাগতম জানাবে। এই জন্য বাবা মদিনার বর্ডারের মধ্যে দাঁড়ায় আছে। আরে আবু বকর আল্লাহর নবী হিজরত করার জন্য বাবা মক্কা ছাইরা হাঁটতেছে। আপনার আমার নবী এক কদম সামনে দেয় আরেকবার পিছনে তাকায়, এক কদম সামনে দেয় বাবারে আরেকবার পিছনে তাকায়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি এক কদম সামনে হাঁটেন আবার পিছনে তাকান, কারণ কি আপনার কি ভয় হয় নাকি? পিছন দিয়ে কোন শত্রু আছে কিনা? না নবী না গো, আপনার ডানে কোনো শত্রু নাই, আপনার বামেও কোনো শত্রু নাই, আরে সামনে পিছনে কোনো শত্রু নাই গো নবী। নবী গো আপনি কান্না করার কারণ কি? এদিক ওই দিক তাকানোর কারণ কি? আপনার আমার নবী বিশ্ব রাহমাতাল্লিল আলামিন বলে আবু বকর আমি শত্রুর ভয় এমন করতেছি না, চোখ দিয়ে ঝরনার মতো পানি পড়বে, পানি বেয়ে বেয়ে আসতেছে। আরে শত্রুর ভয় না, আমি তো কান্দি গো। আরে যেই মক্কার মধ্যে আমার জন্ম, আরে যে মাটিকে আমি ভালোবাসতাম, আরে যেই মানচিত্রকে আমি মহাব্বত করতাম, আজকে আমার মানুষেরা আরে মক্কা নগরীর মধ্যে থাকতে যায় নাই। আমি তো কান্না করতেছি আমার মানচিত্র, আমার ভূখণ্ড, আমার ইঞ্চি ইঞ্চি মাটির কান্না, মাটির বেদনা। আরে মায়ার কারণে আমার চোখ দিয়া বাবা আমার চোখ দিয়া পানি বের হইতেছে। এই দিক দিয়া মদিনার বর্ডারের মধ্যে বাবা ওই যে বললাম কিছু নওজোয়ান তুর্কি দাঁড়ায় আছে, নবীকে সুস্বাগতম জানাবে। নবী চলে আসছে হাঁটতে হাঁটতে মক্কা ছাইরা মদিনার মধ্যে যখন ক্রস করছে, আরে মক্কা ক্রস কইরা বাবা যখন মদিনার মধ্যে পা রাখছে, একদল যুবক দাঁড়িয়ে আছে। তারা বলতেছে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াদা শুকর আলাইনা মাদাম লিল্লাহি দাই। পড়েন না তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় না আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নারে
তাকবীর, নারে তাকবীর। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, নারে তাকবীর। আল কোরআন, আল কোরআন জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমান, মুসলমান লড়াকু এক যুদ্ধের নাম, মুসলমান লড়াকু এক সৈনিকের নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নিজের জন্মভূমিকে কি পরিমাণ ভালোবাসত, কি পরিমাণ মোহাব্বত করতেন, কি পরিমাণ। বাবা, জন্মভূমিকে ভালোবাসা এটা নবীর আদর্শ। কার আদর্শ? কার আদর্শ? জন্মভূমি, মাটি, মানচিত্র, ভূখণ্ডকে ভালোবাসা নবীর আদর্শ। আমরা যদি জন্মভূমির জন্য কিছু নাই করতে পারি, শপথ করতে হবে তথ্য সন্ত্রাসী করব না, অস্ত্র সন্ত্রাসী করব না। আমার দেশের মানচিত্র, আমার দেশের ভূখণ্ড, এইখানে যদি কোনো শুকুরেরা খাওয়ার চেষ্টা করে তাদের হাতকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? এই লাল সবুজের পতাকার জন্য আমার মা রক্ত দিছে, আমার মা রক্ত দিছে। আমাদের সমাজের মধ্যে একদল আছে, আমাদের সমাজের মধ্যে একদল আছে, আমার রাষ্ট্রের মধ্যে একদল আছে, যারা বলে যে দেশ স্বাধীন করতে গিয়ে আলেমদের কোনো ভূমিকা নাই, দেশ স্বাধীন করতে গিয়ে আলেমদের কোনো ভূমিকা নাই। আমি তাদেরকে বজ্র কণ্ঠে বলতে চাই, ও মুসলমান, আলেমদের ভূমিকা আছে নাকি নাই? ভারতবর্ষকে 190 বছর কারা আন্দোলনের পর আন্দোলন, যুদ্ধের পর যুদ্ধ, মিছিল মিটিং কারা করেছে? 1803 খ্রিস্টাব্দে খেয়াল করবেন, যারা বলে দেশ স্বাধীন করতে গিয়ে আলেমদের কোনো ভূমিকা নাই, তাদেরকে আমি আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, 190 বছর যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মিছিল মিটিং যুদ্ধ করেছে, তারা আলেম, তারা আলেম, তারা আলেম, তারা নায়েবে নবী, তারা নায়েবে নবী, ঠিক কিনা বলে? আরে ঠিক বুঝা বললেন না, বুঝা বললেন? 1803 খ্রিস্টাব্দে ভারতবর্ষকে এই লাল কুত্তা আছে না, ইংরেজ বাহিনী, এই লাল কুত্তা ইংরেজ বাহিনী এই ভারতবর্ষকে দখল করতেছে। তাদের জুলুম, নির্যাতন, দিন যা ভারতবর্ষের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের হাত থেকে কেউ রেহাই পাইতেছে না। অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। তাদের বিরুদ্ধে কথা বলার কে, কার এমন সাধ্য ক্ষমতা আছে? আছে। 1803 খ্রিস্টাব্দে মসজিদের মেহরাবের মধ্যে দাঁড়িয়ে মিম্বরের মধ্যে বসে একজন ফতোয়া দিয়েছিল শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে বলছিলেন, ভারতবর্ষের মুসলমান শোনো, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা তোমাদের জন্য ফরজ হয়ে গেছে। সারাদিন যুদ্ধ করলে নামাজের সময় হয়ে নামাজ পড়বে। এই একটা মাত্র ফতোয়ার উপর ভিত্তি করে, ভর করে বালাকোটের যুদ্ধ বলেন আর শামিলির যুদ্ধ বলেন, সিপাহী আন্দোলন আর আজাদির আন্দোলনই বলেন, ওই যে একটা মাত্র ফতোয়া, ওই যে একটা মাত্র ফতোয়া। আবার কেউ কেউ বলে কি জানেন, কথায় কথায় গাড় ভেঙে দেবে, বলে না এমন? গাড় ভেঙে দেওয়া হবে, হাত ভেঙে দেওয়া হবে। আমি তাদেরকে বলবো, এটা মুসলমানের রাষ্ট্র। কি বলেন? এটা মুসলমানের রাষ্ট্র। এটা 90% শতকরা মুসলমান, শতকরা 90-95 মুসলমানের রাষ্ট্রের মধ্যে যদি কেউ থাকতে চায়,
কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলাম যা বলে ওই কথা মেনে এই বাংলাদেশের মধ্যে থাকতে হবে। আজানের আওয়াজকে বেশ্যার আওয়াজ বলা যাবে না, নামাজকে নিয়ে কটাক্ষ করা যাবে না। যদি এমনই হয় তাদেরকে আমি বলবো তোমাদের জন্য বর্ডার খোলা আছে, দিল্লি চলে যাও। ঠিক কি বলে? এখানে থাকতে হলে ইসলামী আইন কানুন মেনে থাকতে হবে, আর না হয় বর্ডার খোলা আছে। কি বলেন? কি বলেন? মুসলমান তারা কিন্তু দ্বীন ইসলামেরও পাহারা দেয়, আবার লাল সবুজের পতাকা, আবার দেশেরও পাহারা দেয়। একজন মুসলমান কখনোই শুধুমাত্র কেবলমাত্র দ্বীন ইসলামের পাহারাদারি করতে পারে না। সে দ্বীন ইসলামের পাহারাদারি করব, আবার এই রাষ্ট্র এই দেশের পাহারাদারি করব। যখন কেউ বলে যে তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়বে, তখন ইসলাম ও মুসলমান তখন পাহারাদারি করে। কি বলে? কেউ যদি বলে তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত, তখন যারা তাদের বিরুদ্ধে রাজপথে গিয়ে আন্দোলন করে, এটা কিন্তু কোনো বুদ্ধিজীবী না, এটা কিন্তু কোনো দার্শনিক না। যারা করে তারাই কিন্তু আলেম। যখন ফতোয়ার বিরুদ্ধে রায় আসে, রাজপথে কিন্তু আলেমরাই জিহাদ করেছে, আলেমরাই সংগ্রাম করেছে। কি বলেন? কি বলেন? লতিফ সিদ্দিকী তখন হজ্জে বাইতুল্লাহকে যখন নিয়ে লতিফ সিদ্দিক কটাক্ষ করেছে, তখন ও রাজপথে আলেমরাই নামেছে। আলেমরা দ্বীন ইসলামের পাহারাদার, আরে মাতৃভূমিরও পাহারাদার। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দেশের হক আমানত বুঝার তৌফিক দান করুন। লাল সবুজের পতাকা বাবা, যদি রাষ্ট্রই আমার নিরাপদ না থাকে, খেয়াল করবেন, যদি আমার রাষ্ট্র নিরাপদ না থাকে, ওইখানে কিন্তু আমার দ্বীন ইসলাম নিরাপদ না। বুঝেন নাই মনে হয়? এই যে জেরুজালেম, মসজিদে আকসা জেরুজালেম নিরাপদ না, এই জন্য তারা নামাজ পড়তেছে, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করতেছে। যেই দেশ নিরাপদ নয়, ওই দেশের মধ্যে কিন্তু ইসলামও নিরাপদ থাকতে পারে না। আমার বাংলাদেশ যদি নিরাপদ না থাকে, আমি নিরাপদে কেয়াম করতে পারবো না, আমি নিরাপদে রুকু করতে পারবো না, আমি নিরাপদে সিজদা করতে পারবো না, আমার হুমকির মধ্যে। এই জন্য দেশকে, মানচিত্রকে, ভূখণ্ডকে ভালোবাসবো। নবীর আদর্শ এটা কার আদর্শ? নবীকে ভালোবাসি না কি আছে? সবাই ভালোবাসি।